আসসালামু আলাইকুম। এখন আমরা ক্যামব্রিজ 16 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা এই প্যাসেজের হেডলাইনটা একটু পড়ে নিচ্ছি। রোমান টানেলস। আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে অ্যাডপ্টেড, গৃহীত বা আশ্রিত। অ্যাকসেপ্টেড, শেল্টার্ড, এই ভোকাবুলারিটা আমরা সবাই জানি। অ্যাডপ্টেড অর্থ হচ্ছে গৃহীত বা আশ্রিত। সিভিলাইজেশন, সভ্যতা, কার্টেসি, সিভিলিটি। টেরিটরি, এলাকা বা একটা নির্দিষ্ট অঞ্চলকে টেরিটরি বলে। রিজিয়ন, ডিস্ট্রিক্ট। সেটেলমেন্টস, বন্দোবস্ত করা বা জনবসতি। প্রভিশন, অ্যারেঞ্জমেন্ট। এই সেটেলমেন্টস ভোকাবুলারিটার আগের প্যাসেজে কিন্তু আমরা পেয়েছি। ডিগিং, খনন করা, অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল, যেটা লম্বভাবে অবস্থিত, লম্বালম্বি। এই ভোকাবুলারিগুলো কিন্তু এর আগের প্যাসেজগুলোতে আমরা পেয়েছি, অর্থাৎ কমন কিছু ভোকাবুলারি এগুলো। ইন্টারভালস, মধ্যবর্তী স্থান, মাঝামাঝি অবস্থা আর কি, মিডিয়াম, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টারভালস। এক্সক্যাভেটেড, মাটি কাটা বা খুঁড়া, ডাক, হ্যাঁ, এটাও আমাদের কমন একটা ভোকাবুলারি। এর আগের প্যাসেজগুলোতে আপনারা ফলো করলে দেখবেন যে এই ভোকাবুলারিটা কিন্তু আমরা পেয়েছি। ভেন্টিলেশন, অবাধে বায়ু চলাচলের ব্যবস্থাকে ভেন্টিলেশন বলে। হিলসাইড, একেবারে শৈল প্রান্ত, পাহাড়ের যে একেবারে চূড়া, উচ্চাই, সেটা হচ্ছে হিলসাইড। কনস্ট্রাক্ট, সহজ ভোকাবুলারি, নির্মাণ করা, হ্যাঁ, বিল্ড, ফেব্রিকেটেড, ফেব্রিকেট, যেটা নির্মাণ করা সেটা হচ্ছে কনস্ট্রাক্ট। ক্লাইম্বিং, আরোহণ। সিনোনিম হিসেবে মাউন্টেইন, ব্রিডিং ব্যবহার করা যায়। উডেন, কাঠের তৈরি নির্মিত কিছু, সেটা হচ্ছে উডেন। স্টোন, পাথর আমরা জানি। লিড, ঢাকনা বা চোখের পাতা, যেটা আর কি, আইলিড, কভার, ঢাকনা, ঢেকে দেওয়া, সেটা হচ্ছে লিড। প্লাম, লম্বসূত্র, লম্বালম্বি ভাবে ঝোলা, সেটা হচ্ছে প্লাম। ডিটারমাইন, নির্ধারণ করা, হ্যাঁ, কোন একটা সিদ্ধান্তে পৌঁছা বা নির্ধারণ করা, সেটা হচ্ছে ডিটারমাইন। এনকাউন্টার, সম্মুখীন হওয়া বা বাধার সম্মুখীন হওয়া। এটার সিনোনিম হচ্ছে অবস্ট্রাক্ট, কাউন্টারাক্ট। জিওলজিক্যাল, ভূতাত্ত্বিক। হারবর, আশ্রয়, শেল্টার বা হাউস, হ্যাঁ, যেখানে আশ্রয় নেওয়া যায় সেটাকে হারবর বলে। ডেভিয়েটেড, পথচ্যুত বা বিভ্রান্ত হওয়া, হ্যাঁ, কনফিউজ থাকা। ডিস্ট্রাক্টেড, নির্দিষ্ট না, হ্যাঁ, বিভ্রান্তকর যেটা, সেটা হচ্ছে ডেভিয়েটেড। পেনেট্রেটেড, অনুপ্রবিষ্ট। পিয়ার্সড, ইনফিল্ট্রেটেড। ডেভিয়েশনস, হ্যাঁ, বিচ্যুতি, ডিসলোকেশন। ইনস্ক্রিপশন, লিপি। মুদ্রায় খোদাই করা অক্ষর, এনরোলমেন্ট, অর্থ লিপিবদ্ধ করা আর কি, যেটা, হ্যাঁ, মুদ্রায় খোদাই করে কোনো কিছু লেখা, সেটা হচ্ছে ইনস্ক্রিপশন। আর এনরোলমেন্ট অর্থ হচ্ছে লিপিবদ্ধ করা। অ্যাকুডাক্ট, নালা বা কৃত্রিম জল প্রণালী, অর্থাৎ ড্রেন বা ওয়াটার প্যাসেজ, যেখান দিয়ে পানি নামিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে নালা, অ্যাকুডাক্ট। ল্যাটেরাল হচ্ছে পার্শ্বীয়, আড়াআড়ি ভাবে অবস্থিত যেটা, সেটা হচ্ছে ল্যাটেরাল বা ট্রান্সভার্স। এক্সট্রাকশন, নিষ্কাশন। ড্রেনেজ, এক্সপালশন। কনস্ট্রাকশন, এর আগের আমরা এই ভোকাবুলারিটা পেয়েছি, যেটা নির্মাণ, বিল্ডিং বা ইরেকশন, নির্মাণ করা, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। স্ট্রেট ফরওয়ার্ড, একেবারে সোজা, অকপট, হ্যাঁ, সিনসিয়ার যেটা, সেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা কোনো কাজ করা পছন্দ না, সোজাসাপটা করা, এটাই হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। কুয়েনচিং, আলো নেভানো, আলো নেভানোকে বলা হয় কুয়েনচিং। কনসিস্টেন্ট, গঠন করা বা গঠিত, রচিত বা কম্পোজ। ড্যাকেট, এটাও সহজ একটা ভোকাবুলারি, আমরা জানি। ড্যাকেটস অর্থ হচ্ছে 10 বছরে এক ড্যাকেড হয়, পরপর 10টা বছর যখন চলে যায় তখন একটা ড্যাকেড হয়। ড্যাকেটস অর্থ হচ্ছে দশক, আমরা বলতে পারি। পিট্রেন্স, পৃষ্ঠপোষক, রক্ষাকর্তা, হ্যাঁ। ডিফেন্ডার, প্রোটেক্টর, ম্যানেজার, অর্থাৎ ম্যানেজার লেভেলের যারা প্রোটেক্টর আর কি, হ্যাঁ, যারা এটা প্রোটেক্ট করে, দায়িত্বশীল ব্যক্তি, তারা হচ্ছে পিট্রেন্স। এখন আমরা ক্যামব্রিজ 16 টেস্ট 4 রিডিং প্যাসেজ 2 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা এই প্যাসেজের হেডলাইনটা একটু পড়ে নিচ্ছি। চেঞ্জেস ইন রিডিং হ্যাবিটস। আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে ইমপ্লিকেশন, যার অর্থ হচ্ছে প্রভাব। এটা সহজ একটা ভোকাবুলারি, আমরা সবাই জানি, আমাদের জানার কথা। প্যাসিফাইড, শান্ত হওয়া। প্যাসিফাইড অর্থ শান্ত হওয়া। টোডলার্স, অর্থাৎ বাচ্চাদেরকে বোঝাচ্ছে।
হান্স দলা বা পিণ্ড, কনক্রিয়েশন, স্কিম সর পড়া ক্রিম, ওই যে দুধের উপরে যে সর পড়ে, হ্যাঁ, ক্রিম যেটা সেটা হচ্ছে স্কিম সর পড়া। ফ্লোটিলা ক্ষুদ্র জাহাজসমূহের বহর। ইনভিজিবল অদৃশ্য, আনসিন, ইমপারসেপ্টিবল। ট্রান্সফরমেশন রূপান্তর করা যেটা, মেটামরফোসিস এবং অল্টারনেটিভ একটার পরিবর্তে আরেকটা নিয়ে আসা বা রূপান্তর করা। নিউরাল স্নায়ু, নিউরোসায়েন্স স্নায়ু বিজ্ঞান। ইভলভ বিবর্তন বা প্রসূত। রেজাল্টেড মেকানিজম, ওটা অর্থ হচ্ছে পদ্ধতি বা কলকবজা। এলাবোরেটেড বিস্তারিত, সম্প্রসারিত করা, হ্যাঁ, সম্প্রসারণ করা। ওয়াইডেন, ওয়াইড স্প্রেড, এগুলো হচ্ছে এলাবোরেটেড বিস্তারিত, হ্যাঁ, ভেঙে ভেঙে একেবারে বিস্তারিত তথ্য তুলে ধরা। অ্যানালজিক্যাল সাদৃশ্যমূলক। ডুপ্লিকেট বা সিমিলার যেটা, হ্যাঁ, একেবারে হুবহুব দেখতে একই রকম, সিমিলার সেটা হচ্ছে অ্যানালজিক্যাল। এমপ্যাথি সহানুভূতি দেখানো, হ্যাঁ, সিম্প্যাথি, কম্প্যাশন। জেনারেশন প্রজন্ম, ম্যানুফ্যাকচার, প্রোপাগেশন। এসেনশিয়াল অপরিহার্য, যেটা একেবারেই প্রয়োজন সেটা হচ্ছে এসেনশিয়াল। নেসেসারি, ফান্ডামেন্টাল, বেসিক যেটা, হ্যাঁ। ইনোভেশন নবপ্রবর্তিত বস্তু বা নতুনত্ব, নতুন কিছু আবিষ্কার করা, হ্যাঁ। নোবেলটি, ডিসরাপ্ট চূর্ণ বিচূর্ণ করা। স্ম্যাশ একেবারে থেতলিয়ে দেওয়া। ডিমিনিশ আমরা জানি, কমা যেটা ডিক্রিজ আর কি, হ্যাঁ, মিনিমাইজ শর্টেন কমিয়ে ফেলা। কনফ্রন্ট মুখোমুখি। ট্যাকল এনভিসেজ সার্কিট বর্তনী বা সীমা। টার্মিনেশন থ্রেশহোল্ড। জেনেটিক জন্ম সম্বন্ধীয়। ডাউনস্ট্রিম স্রোতে ভাসন্তকে ডাউন স্ট্রিম বলে, এটা মনে রাখবেন। গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ডাউন স্ট্রিম অর্থ হচ্ছে স্রোতে ভাসন্ত। ব্লুপ্রিন্ট এই ভোকাবুলারিটা কিন্তু এর আগেও আমরা অনেকবার পেয়েছি। প্রতিচিত্র, পরিকল্পনা, ডিজাইন ইন্টেনশন, এগুলো হচ্ছে ব্লুপ্রিন্ট। ওরিয়েন্টেড উদীয়মান। প্রিডোমিনেট অ্যালোকেট অর্থ জানি আমরা সবাই, বরাদ্দ করা। লোকেট। কগনিটিভ ইমপ্যাশন্স জ্ঞান ভিত্তিক অস্থিরতা, ব্যগ্রতা। ইনঅ্যাবিলিটি অক্ষমতাকে বোঝাচ্ছে। ডিসএবিলিটি যেটা, হ্যাঁ, ইনক্যাপাসিটি। প্রত্যেকটা ভোকাবুলারি ইম্পর্টেন্ট এখানে। কম্প্রিহেন্ড বোঝা বা হৃদয়ঙ্গম করা, এই ভোকাবুলারিটাও এর আগে অসংখ্যবার আমরা পেয়েছি। কমপ্লেক্সিটি জটিলতা, কমপ্লিকেশন, পারপ্লেক্সিটি। ইউনিভার্সাল সর্বজনীন, হ্যাঁ, গ্লোবাল, কসমোপলিটান। পেপারব্যাক মলাটওয়ালা বইকে পেপারব্যাক বলে। বোম্বার্ডমেন্ট গোলাবর্ষণ করাকে বোম্বার্ডমেন্ট বলে। ক্রোনোলজিক্যাল কালানুক্রমিক। ইনসেন্টিভাইজেস উদ্দীপনা যোগানো, হ্যাঁ, উদ্দীপনা যোগায় সেটা হচ্ছে ইনসেন্টিভাইজ। কন্ডাক্টেড পরিচালিত। কন্ডাক্টেড গাইডেড। গ্রাস্প উপলব্ধি করা। আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারা, হ্যাঁ, পারসেপশন। ভার্সেস বিপক্ষে। বনাম আমরা বলি না আর্সেনাল ভার্সেস বার্সেলোনা, এইরকম বনাম বা বিপক্ষ বোঝাচ্ছে, অপোজিশন যেটা আর কি, সেটা হচ্ছে ভার্সেস। অ্যাট্রফি অবক্ষয় বা ক্ষয়প্রাপ্তি। ডিগ্রেডেশন, ডিপ্রেশন। ন্যাভিগেট সঠিক পথে পরিচালনা করা। ন্যাভিগেট করা সেটা হচ্ছে সঠিক পথে পরিচালনা করা। ইরেশনাল যুক্তিহীন। আনরিজনেবল যেটা দরকার নাই, একেবারে অযৌক্তিক একটা বিষয়, সেটা হচ্ছে ইরেশনাল। এন্ট্রান্সড পরীক্ষা দ্বারা সুরক্ষিত করা। সো এখন আমরা ক্যামব্রিজ 16 টেস্ট 4 রিডিং প্যাসেজ 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এই প্যাসেজের হেডলাইনটা একটু পড়ে নিচ্ছি। অ্যাটিটিউডস টুয়ার্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কিন্তু এখন মোটামুটি ওতপ্রোতভাবে জড়িত। যেখানে তাকাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর ব্যবহার কিন্তু করা হচ্ছে। এটার অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমাদেরকে আমরা যা চাচ্ছি, যা জানতে চাচ্ছি, এআই কিন্তু আমাদেরকে সেভাবেই হেল্প করছে, হেল্প করার চেষ্টা করছে। বিশেষ করে আপনারা আইএলটিএস এর স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে এআই এর সহযোগিতা নিতে পারেন। এটা আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে আপনাদের স্কোরকে বুস্ট করার জন্য। আমি নিজে প্রমাণিত, আমি স্পিকিং এবং রাইটিং এ এআই সহযোগিতা নিয়েছি এবং মোটামুটি উপকৃত হয়েছি। সো এটার প্রশংসা আমি করতেই পারি।
সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রেডিক্ট ভবিষ্যৎবাণী করা, হ্যাঁ, প্রফেসি ফরকাস্ট ভবিষ্যৎবাণী করাকে প্রেডিক্ট বলে। স্ট্রোক আক্রমণ, সূক্ষ্ম রেখা টানা। অ্যালগোরিদমস যেটা, হ্যাঁ, গাণিতিক পরিভাষাকে অ্যালগোরিদমস বলা হয়। ইমাজিনেশন আমরা সবাই জানি, ইমাজিন করা, হ্যাঁ, কল্পনা করা, যেটা ফ্যান্টাসি, ভিজুয়ালাইজেশন। আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, হ্যাঁ, আনএন্টিসিপেটেড, আনপ্রেডিক্টেবল এগুলার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। ফোরকাস্ট এই যে একটু আগে আমরা পেয়েছি, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী করা। অ্যান্টিসিপেশন। প্রোফেন্সি এক্সপার্ট যারা বিশেষজ্ঞ, হ্যাঁ, তাদেরকে এক্সপার্ট বলে। স্পেশালিস্ট, অথরিটি। রিলেক্টেন্ট অনিচ্ছুক, আনউইলিং। অ্যাপাথেটিক যেটা ইচ্ছাকৃত না, হ্যাঁ, ইচ্ছুক না, সেটা হচ্ছে অনিচ্ছুক বা রিলাক্টেন্ট। জায়ান্ট এই ভোকাবটা খুব সহজ এবং এটা বারবার আমরা পাচ্ছি। আমি কিন্তু বারবারই এই ভোকাবুলারি গুলোতে অ্যাড করছি, কারণ কি এগুলা দেখতে দেখতে আপনাদের মনে পড়ে যাবে এবং এটা সহজে আপনারা যখন মাথায় চলে আসবে আপনারা ব্যবহার করতে পারবেন। সো জায়ান্ট অর্থ হচ্ছে বৃহদাকার, এনোরমাউস, হ্যাঁ, মনস্টার, ম্যামথ। সাসপিশন অর্থ হচ্ছে সন্দেহ বা ডাউট করা, হ্যাঁ। রিকমেন্ডেশন সুপারিশ, হ্যাঁ, সুপারিশ করা। সলিসিটেশন আপনারা যখন অনার্স শেষ করে মাস্টার্সের জন্য বাইরে অ্যাপ্লাই করবেন আইএলটিএস করার পরে, তখন আপনাদের ইউনিভার্সিটি থেকে 2টা রিকমেন্ডেশন বা সুপারিশপত্র নিতে হবে। সো রিকমেন্ডেশন অর্থ হচ্ছে সুপারিশ। ইন্টারেটেড মিথস্ক্রিয়া, হ্যাঁ, পরস্পরের উপর যে ক্রিয়া সেটাকে বলে ইন্টারেটেড বা মিথস্ক্রিয়া। কন্ট্রাডিক্টেড অসঙ্গতি বা অস্বীকার করা। রিনাউন্স। কম্পিটেন্ট উপযুক্ত। সুইটেবল অর্দি। আউটল্যান্ডশিট অদ্ভুত, হ্যাঁ, স্ট্রেঞ্জ, কিউরিয়াস অদ্ভুত টাইপের যেটা সেটা হচ্ছে আউটল্যান্ডিশ। রিলাক্টেন্স অনিচ্ছা। আনউইলিংনেস ডিসক্লিনেশন যেটা ইচ্ছার বাহিরে বা ইচ্ছায় করা হচ্ছে না সেটাই হচ্ছে অনিচ্ছা, রিলাক্টেন্স। কম্প্রিহেন্ড এই ভোকাবুলারিটা আমরা আগের প্যাসেজে পেয়েছি, এটার অর্থ হচ্ছে বোঝা বা হৃদয়ঙ্গম করা, পারসিভ। সো কম্প্রিহেন্ড ভোকাবুলারিটা মনে রাখার চেষ্টা করবেন। অ্যান্ড এক্সাইটি দুশ্চিন্তা বা উদ্বেগ, এটা কিন্তু আমরা জানি সহজ একটা ভোকাবুলারি। সিনোনিম হিসেবে কনসার্ন ব্যবহার করা যায়। ডিসপ্রপোর্শনেট অনুপাতহীন। ডিসক্রিপেন্ট। ফুল প্রুফ অর্থ হচ্ছে অব্যর্থ বা এতই সরল যে কোনোভাবেই তার ভুল ব্যাখ্যা করা সম্ভব নয়। মানে খুবই সহজ সরল, এটার আপনি কোনোভাবে যে ভুল ব্যাখ্যা করবেন এটার কোনো ওয়ে নেই, সেটা হচ্ছে ফুল প্রুফ। অটোমেশন এই ভোকাবটা আগে আমরা পেয়েছি, এটার অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়তা, যে নিজে নিজে সবকিছু করতে পারে। ডেপিক্টেড চিত্র বর্ণনা করা। সিনেমাটিক চলচ্চিত্রের যে বৈশিষ্ট্যযুক্ত, হ্যাঁ, আমরা বলি না যে এটা একটা সিনেমাটিক, সিনেমাটিক মানে চলচ্চিত্র চলচ্চিত্র মনে হচ্ছে। সো চলচ্চিত্রের যে বৈশিষ্ট্যযুক্ত সেটা হচ্ছে সিনেমাটিক। এনথুজিয়াজম এই ভোকাবটাও আমরা কিন্তু বারবার পাচ্ছি। এনথুজিয়াজম অর্থ হচ্ছে উদ্যম বা উদ্দীপনা। এটা আপনারা এখন আমরা 16 প্র্যাকটিস করতেছি, আপনারা 19 পর্যন্ত দেখবেন যে এনথুজিয়াজম এই ভোকাবটা পাবেন। অ্যাজ ওয়েল এজ আপনারা এটা রাইটিং এ ইউজ করতে পারেন। ইনসেন্টিভ ইন্সপিরেশন। টেন্ডেন্সি প্রবণতা, ঝোঁক। টেন্ট এঙ্গেজমেন্ট। পাবলিশ বা এক্সপ্রেস এই রিভিলটাও কিন্তু আমরা ক্যামব্রিজ 16 এ অন্তত আরো 4-5 বার পেয়েছি, আর এখন 16 এর একবারে সর্বশেষ যে প্যাসেজ সেটাতেও পেলাম। সো এটা একটু মনে রাখবেন। রিভিল অর্থ হচ্ছে প্রকাশ করা, পাবলিশ, এক্সপ্রেস। ট্রান্সপারেন্সি স্বচ্ছতা, ক্লিয়ারনেস, ফাইননেস। সুপারিয়র একেবারে উচ্চতর, হ্যাঁ, এক্সিলেন্ট, হেভেনলি। ইন্ট্রিকেট জটিল, কমপ্লেক্স, কমপ্লিকেটেড। অন্যান্য জায়গায় আমরা পেয়েছি কমপ্লেক্স বা কমপ্লিকেটেড, আর এখানে পেলাম ইন্ট্রিকেট অর্থ জটিল। এগুলো একই অর্থ বহন করে। রেসপন্সিবিলিটি দায়িত্ব, লায়াবিলিটি। অব্লিগেশন এটাও সহজ একটা ভোকাবুলারি। ইমপ্লিমেন্ট এটাও সহজ একটা ভোকাবুলারি। ইমপ্লিমেন্ট অর্থ হচ্ছে বাস্তবায়ন। কমপ্লিট, অ্যাকমপ্লিশ বা পারফর্ম। সো এই ছিল আমাদের ক্যামব্রিজ 16 টেস্ট 4 রিডিং প্যাসেজ 3 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ক্যামব্রিজ 15 এর যেই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।